মেয়েকে খুশি করার জন্য মাঝে মাঝে একটু ঘুরতে যেতেও হয়। আজকের ভিডিওতে কোনো রান্নাবান্না দেখাবো না, একটু ঘোরাঘুরি দেখাবো আর কি। আসসালামু আলাইকুম। আমার মেয়ের শরীরটা একটু খারাপ, তাই ভেবেছি যে পরিবেশটা চেঞ্জ করলে হয়তো ওর ভালো লাগবে। আমার বেস্ট ফ্রেন্ড অনেক দিন থেকেই ওর বাসায় যাওয়ার জন্য ডাকছিল, আজ ওখানেই গেলাম। ইনার কথা চিন্তা করেই গেলাম যদি ইনার একটু ভালো লাগে। আগে জুতার দোকানে গিয়েছিলাম, ইনার কিন্তু জুতা খুবই পছন্দ, ওকে জুতা কিনে দিলাম। ইনায়া আমার বান্ধবীর ভাগ্নির সাথে খেলছে, এটা দেখে একটু শান্তি লাগছিল। ও খুশি হয়েছে, আর ওর শরীরটা যেহেতু ভালো না, তাই ওর খুশিটাই আমার কাছে অনেক বড় ছিল। যখন আসছি একদম দুপুর টাইম ছিল, এসে দেখি তিথি আমার পছন্দের সব খাবারগুলো রান্না করেছে। পছন্দের একদম প্রথম তালিকায় ছিল এই মাংসের শুটকি। আমি 2 বছর পর খেলাম, আর মাংসের শুটকি দেখে আমি এত বেশি খুশি হয়েছিলাম। আমরা যখন স্কুলে পড়তাম তখন তিথির আম্মু এটা রান্না করলে আমার জন্য পাঠায় দিত, আর নয়তো আমি গিয়ে খেতাম। আমার এত বেশি পছন্দের ছিল। সেই সাথে মাছ ভর্তা, বাদাম ভর্তা, মুরগির মাংস, তারপর বেগুন ভাজি, সবজি, এগুলো আয়োজন করেছিল। আমি অনেক বেশি তৃপ্তি করে খেয়েছিলাম আলহামদুলিল্লাহ। আগে মাছ ভর্তা, বাদাম ভর্তা নিয়েছি, কিন্তু খাওয়া শুরু করেছি মাংসের শুটকি দিয়ে। পছন্দ বলে কথা, এত টেস্টি ছিল, আমার এখনও মুখে লেগে আছে। আমি টেস্ট ভুলতেই পারছিলাম না। সবগুলোই অনেক বেশি মজার ছিল, আমি অনেক তৃপ্তি করে খেয়েছি। তো যাই হোক, তিথিকে অনেক অনেক ধন্যবাদ, সবাইকেই ধন্যবাদ আর কি, যারা যারা ছিল। আর অনেক অনেক ভালোবাসা রইল। খেয়ে একটু রেস্ট করছিলাম, আর সেদিন এত বেশি গরম ছিল, প্রচণ্ড গরম ছিল। ভাবলাম ইনায়াকে নিয়ে একটু বাইরে যাই। আরএমসি শপিং কমপ্লেক্সের সামনেই হচ্ছে তিথির বাসা, তো ওখানেই গেলাম ইনায়াকে নিয়ে সন্ধ্যার পরে। ইনায়াকে ফ্যান্টাসি ওয়ার্ল্ডে নিয়ে আসলে ওর হয়তো ভালো লাগবে, এটা খেয়াল করেই আর কি ওখানে নিয়ে আসা। সত্যি ইনায়া অনেক বেশি খুশি হয়েছিল, এখানে এসে একটু খেলছিল। এখানে বেশ কিছু সময় কাটিয়েছি। ইনায়া খুশি হয়েছিল, এটা দেখেও আমার অনেক বেশি খুশি লাগছিল। গাড়ি সুন্দর করে ড্রাইভ করছিল, দেখে মনে হচ্ছিল হ্যাঁ, ও সত্যি গাড়ি ড্রাইভ করছে। তো যাই হোক, এখন আমরা ফুচকা খেতে আসছি বিসমিল্লা ফুচকা হাউস। এটা হচ্ছে আরএমসিতে, আর এখানকার ফুচকা নাকি অনেক বেশি মজা। এর আগে আমি ট্রাই করি নাই, তো তিথি বললো এই ফুচকাটা অনেক বেশি মজা। আমি ভাবলাম যে দই ফুচকা খাই, আমার কিন্তু দই ফুচকা বেশি পছন্দ, তাই ভাবলাম আমি দই ফুচকাই খাবো, অন্য কোনো কিছুতে দেখবো না। তাই দই ফুচকাই অর্ডার করেছিলাম, 3 জনই করেছি। আর সত্যি বলছি, দই ফুচকাটা এত বেশি সুন্দর ছিল। আর এদিকে ইনার পাপা বারান্দায় থেকে গাড়ি ঘোড়া চলা দেখছে। দেখেন কি লোভনীয় ফুচকা, আর এত মজার খেতে, আমি আর অপেক্ষা করতেই পারছিলাম না। যাই হোক, গপাগপ খেয়ে নিয়েছি। অসাধারণ টেস্ট ছিল, সত্যি বলছি অসাধারণ। নাকি আমার দই ফুচকা পছন্দ, এই জন্যই এরকম লাগছে, কিন্তু না, সত্যি বলতে টেস্টটা অনেক সুন্দর ছিল। সেই সাথে মালাই চা খাবো। তিমানিয়ার মালাই চা নাকি সবার পছন্দ, কিন্তু আমার একটুও ভালো লাগেনি। চা হবে চায়ের মতো, যেখানে চায়ের স্মেল থাকবে আর একটা কালারও থাকবে। এটাতে না ছিল চায়ের স্মেল, না ছিল চায়ের কালার, লেগেছে দুধ টাইপের একটা স্মেল, আর শর দিয়ে ভর্তি। তো যাই হোক, তাতে আমার কি। ইনায়া বারবার লিফটে উঠতে যাচ্ছে, নামতে যাচ্ছিল, এটা ওর খেলা। তো তিথি ওকে নিয়ে উঠাচ্ছে, নামাচ্ছিল, ও বেশ এনজয় করেছে। এখন আমরা বাসায় চলে আসছি, আর এই মুহূর্তে কারেন্টটাও চলে গিয়েছে, তাই বাসার ছাদে বসেছিলাম। খুব সুন্দর একটা ভিউ আসছিল, গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে, আবার খুব সুন্দর চাঁদও দেখা যাচ্ছে। এখন বাজে রাত 12টা। একটা কেক কাটা হয়েছিল। তিথির ভাগনা আর ভাগ্নি ওর বাবাকে মিস করছিল, তো কেকে লেখা ছিল উই মিস ইউ আয়াত অ্যান্ড রাকাত। তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।